সৌদিতে পৌঁছালো পাকিস্তানি সেনা এবং ফাইটার জেট। বাহরাইনে বালু চুরির অভিযোগে 2 প্রবাসীর শাস্তি। কুয়েতে দোকানে দোকানে চলছে অভিযান এবং স্ক্যামারদের বিরুদ্ধে আমিরাত পুলিশের বিশেষ সতর্কতা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি মাহবুব শারক। চলুন যাই বিস্তারিত খবরে। বাহরাইনের খবর আপনাদের জানাবো, তার আগে শুরুতেই সৌদি আরবের খবর। সৌদি আরবে পৌঁছেছে পাকিস্তানের এক কন্টিনজেন্ট সেনা এবং বেশ কয়েকটি ফাইটার জেট। শনিবার ইসলামাবাদে ইরান মার্কিন আলোচনার মধ্যেই এই ঘটনা ঘটে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সামরিক চুক্তির অংশ হিসেবে পাক সেনা এবং ফাইটার জেটগুলো সৌদির পূর্বাঞ্চলীয় সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছায়। ইরান মার্কিন সংঘাতের সময় সৌদির এই পূর্বাঞ্চলীয় এলাকাটিতে সবচেয়ে বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়। এসব আক্রমণের জন্য ইরানকে দায়ী করে আসছে সৌদি সরকার। সৌদি আরব ও পাকিস্তান 2025 সালের সেপ্টেম্বরে একটি কৌশলগত সামরিক চুক্তি করে, যাতে বলা হয়েছে এই দুই দেশের একটিতে আগ্রাসন হলে তা দুই দেশের উপরই আগ্রাসন হিসাবে বিবেচিত হবে। ফলে এই অঞ্চলে পাকিস্তানি সেনা এবং ফাইটার জেটের উপস্থিতি আঞ্চলিক উত্তেজনার সময়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাহরাইনে সরকারি প্রকল্পে বালু ও নুড়ি পাথর চুরির অভিযোগে 2 প্রবাসী কর্মীর শাস্তি হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত 2 জনের আপিল আবেদন খারিজ হবার পর তাদের 3 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সরকারি প্রকল্পে কাজ করা এই 2 কর্মীর একজন প্রকল্পের ইঞ্জিনিয়ার, অন্যজন ম্যানেজার। কারাদণ্ড শেষ হলে তাদের স্থায়ীভাবে বাহরাইন থেকে বহিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তাদের নাম, পরিচয়, কোন দেশের নাগরিক বা ঘটনাটি কবে ঘটেছে এসব বিষয়ে বিস্তারিত আর কোনো কিছু জানানো হয়নি। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, সরকারি বালু ও নুড়ি এটি জেনেও এই 2 জন 30 বাহরাইনি দিনার দরে তা বিক্রি করছিলেন। বিক্রির সময়টায় সরকারের লোকজন তাদের হাতে নাতে ধরে ফেলে। এই 2 জনই তাদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন। কুয়েতে লাইসেন্স ছাড়া ব্যবসা এবং অবৈধভাবে মালপত্র বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। কুয়েতের ফারওয়ানিয়া, ক্যাপিটাল এবং আহমাদি গভর্নরেটে এই অভিযান চালানো হয়। আরব টাইমসের খবরে বলা হয়েছে, অভিযানের সময় তামাক, চুইংগাম এবং স্বর্ণের পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকায় 10টি নোটিশ দেয়া হয়। কিছু কিছু দোকানে এনার্জি ড্রিঙ্কস বিক্রির কারণে তাদের সতর্ক করা হয়। ক্যাপিটাল এবং আহমাদি গভর্নরেটে অভিযানের সময় 63টি অভিযোগ নথিভুক্ত করা হয়। কুয়েতে অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভোক্তাদের সুরক্ষা দেয়া এবং ব্যবসায়ী দোকানদাররা ঠিকমতো আইনকানুন মানছে কিনা তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে। ফলে এই সময়ে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সতর্ক থাকা প্রয়োজন। আমিরাতে ফোন বা কম্পিউটারে রিমোট কন্ট্রোল অ্যাপ ব্যবহারের বিষয়ে বাসিন্দা ও প্রবাসীদের সতর্ক করেছে পুলিশ। আবুধাবি পুলিশ বলছে, বহুল ব্যবহৃত এসব অ্যাপ ডাউনলোড করলে স্ক্যামাররা ফোনে থাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিতে পারে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, প্রায়ই টেকনিক্যাল সাপোর্ট স্টাফ বা সার্ভিস প্রোভাইডার পরিচয় দিয়ে আমিরাতের বাসিন্দা ও প্রবাসীদের ফোন ও কম্পিউটারে এসব রিমোট কন্ট্রোল অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। একবার ইনস্টল হয়ে গেলে স্ক্যামাররা সেই ব্যক্তির ফোন এবং কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। পুলিশ আরও সতর্ক করে জানিয়েছে, ব্যাংকিং বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কাউকে দেয়া যাবে না এবং অজানা কারো ফোন ধরা থেকেও বিরত থাকতে হবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।